মুসা নবী বলেন, আসিয়া আল্লাহ তোমার উপরে এখন অনেক রাজি ও খুশি। এই কথা বলা মাত্র মুসা নবীর থেকে বিদায় নিয়া ফাঁসির মঞ্চে যায়, আর আসমানের দিকে তাকাইয়া ডাক দিছে, কালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, তুমি জানো এই ফেরাউন আমারে খানা দেয় নাই, ঘুমানোর জায়গা দেয় নাই। আজ এত বড় রাজার ঘরে থাকিয়াও আমি আছে ঘুমানোর জায়গা পাই নাই। এত বড় রাজার ঘরে থাকিয়া আমি টাইম মতো খানাও পাই নাই। এত কষ্ট স্বীকার করেছি মালিক তোমার জন্য। দুনিয়াতে আমার এত কিছু থাকার পরেও কিছুই নাই। বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, জান্নাতে তোমার পাশে একটা ঘর আমারে বানাইয়া দিও। জান্নাতে একটা ঘর আমার জন্য বানায়া দাও, তোমার পাশে জান্নাতের ঘর আমার বানায় দিও। কোরআনের আয়াত। আসিয়া কান্নাকাটি করিয়া হাসির মঞ্চে যায় হাসতেছে। ফেরাউন বলে, এত বিপদের সময় হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমি যা দেখি তুই তা দেখো না। আমি আসমানের দিকে তাকাইয়া দেখতেছি লক্ষ লক্ষ ফেরেশতারা রেডি হয়ে আছে আমাকে স্বাগত দেওয়ার জন্য। আর আমি মালিকের কাছে একটা জান্নাতের বাড়ি চাইছি। আল্লাহ যে আমার একটা ঘর বানাইছে, ওই ছবিটাও আমি দেখতেছি। ও পর্দার আড়ালের মা বোনেরা, এত বড় বেঈমানের ঘরে থাকিয়া ফেরাউনের ঘরে আসিয়া যদি আমার মালিকের আশিকা হয়, আমার মালিকের এত অন্তরে জায়গা দেয়, রহমতের নবীর জান্নাতের সুসংবাদ। ও মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী তো আপনি নামাজ পড়লে বাধা দেয় না, রোজা রাখলে বাধা দেয় না। বড় অনেক স্বামী আছে নিজে নামাজ না পড়লেও বিবির নামাজের প্রশংসা করে, নিজে রোজা না রাখলেও স্ত্রী রোজা রাখে প্রশংসা করে। এখনো সময় আছে, তওবা করে নেন, আল্লাহর কাছে অন্তর ঘুরায় বলেন মনে মনে, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই। মানুষ আমারে কত সম্মানের চেয়ার দেয়, কত আদর করে, কিন্তু আল্লাহ আমি তো দেখি আমি বড় জাহান্নামের আসামি। ওই অন্ধকার কবরে আমার কেউ নাই। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, কালকে মরণের খবর হলে সাদা কাফনের প্যাকেট হয়ে যাওয়া, গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। ওই অন্ধকার কবরে কেউ নাই, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, যদি জানতো তুমি কত অন্যায় করেছো, বাবা বলে ডাকতো না। আল্লাহ বলে, তাকায় দেখ আমি কেমন দয়ার মালিক। কোন দিন কখন কয়টার সময় কি পরিমাণ গুনাহ তুই করো কেউ দেখে না, আমি আল্লাহ তো দেখতেছি। মানুষ বলে, হাফিজুর রহমান তুই ভালো, আমি আল্লাহ জানি তোর হাত দুইটা গুনার কারণে নাপাক। মানুষ বলে তুই ভালো, আমি জানি তোর গুনার কারণে চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আমি আল্লাহ বারবার তোরে ডাকি, তওবার দরজা দিয়া আয়। ফজরের সময় ডাকাইলাম, উঠো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।
দুনিয়ার সব মানুষ আজানের কানে আওয়াজ আসছে, তোমাকে ডাকতেছে ঘুমের থেকে নামাজ ভালো চলো। বান্দা ফজরে ডাকলাম পাইলাম না, আমি আল্লাহ রাগ কইরা তোর খানা বন্ধ করি না, আবার জোহরের সময় ডাকছি আয়। জোহরের নামাজেও তুই হাজিরা দাও নাই, আমি আল্লাহ বেজার হই না, আবার আসরে ডাকলাম আয়। আসরের নামাজেও তুই হাজিরা দাও নাই, আমি আল্লাহ রাগ করি নাই, আবার আমি আল্লাহ মাগরিবে ডাকলাম আসো, মাগরিবেও পাই নাই, আমি আল্লাহ এশায় ডাকাইলাম আসো। হাইয়া আলাস সালাহ, বান্দা তুমি নামাজের দিকে যাও নাই। এখন আমি আল্লাহর মায়া তোর প্রতি এত বেশি, আমি আল্লাহ এখন নিজে প্রথম আসমানে হাজির হয়ে গেছি, আমি আল্লাহ এখন তোরে ডাকতেছি, নিজে ডাকতেছি। আসমান এখন নীরব, জমিনটাও নীরব, নদীর মাছগুলো ঘুমায়, পাখিগুলো ঘুমায়, ঘরের মা ভাই বোন সব ঘুমায়। এখন আমি আল্লাহ তোরে ওয়াদা করে ডাকতেছি, আলা মুস্তাগফিরিন ফাগফির আলাহ। বান্দা কি পরিমাণ গুনাহ করেছো, সুন্দর করে ক্লোজু বানাইয়া সিজদায় পড়। সিজদায় গিয়া যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ডাক দাও ইয়া আল্লাহ, অন্তর ভরে যদি একটু ডাক দাও ইয়া আল্লাহুল মুস্তাআন, ও দয়ার মালিক, দুনিয়ার মায়ায় পড়িয়া তোমার গোলাম তোমার দরজা হারায় ফেলছিল। নামাজের খবর ছিল না, জিকিরের খবর ছিল না, তেলাওয়াতের খবর ছিল না, মা বাবার হক আদায়ের খবর ছিল না, ভাই বোনের হক আদায়ের খবর ছিল না। ও আল্লাহ, আজকে তোমার বান্দা তোমার দরজায় হাজির হয়ে গেছি। আয় আল্লাহ, চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার কোন রহমতের দরজা নাই। আল্লাহ, শুধু তোমার একটা দরজা খোলা, বাকি সব দরজাগুলো বন্ধ। আয় আল্লাহ, তুমি ফিরাইয়া দিও না। আল্লাহ ওয়াদা করেছেন, বান্দার চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহর আদালতে সবার দরজা খোলা। আল্লাহ পাক বারবার তওবার দরজা দিয়ে ডাকতেছেন, বান্দা জীবন ভর গুনাহ করেছো, আসো আমার দরওয়াজায়। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তওবার দরজায় ডাকছেন। তার মানে ব্যবসা বাণিজ্য বন্ধ করে আর সব বাদ দিয়া তসবিহ নিয়ে জিকির করবেন, বিষয়টা এমন না। বরং আল্লাহ বলেন, বান্দা ব্যবসা কর, চাকরি কর, লেখাপড়া কর, জীবনে সব কর, সব আমি আল্লাহর মহব্বতে কর, নবীর আদর্শ অনুযায়ী কর। নবীর আদর্শ অনুযায়ী লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো বাধা নাই। তোমার মতো কত যুবক জেনারেল লাইনে লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক দেখো ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে, তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক তাকায় দেখো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মালের খেয়ানত করে না। এরে আম্মা জান, আপনি কেন নামাজি হতে পারেন না, পর্দাওয়ালা হতে পারেন না? এ জমিনের আল্লাহর এক বড় বেঈমান ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? এত বড় বেঈমানের ঘরে থাকি আসিয়া আল্লাহকে এত রাজি করে দুনিয়া থেকে চলে গেলেন। রহমতের নবী বলেন, জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। ফেরাউন এত কষ্ট দিয়েছে আসিয়াকে, একজন নারী, আর ফেরাউন তো নিজের খোদা দাবি করেছে। আল্লাহ দেখায় দিলেন ইতিহাস,
ওই ফেরাউন আসিয়ারে বারবার নজর করে, একদিন দেখে আসিয়ার জবান থেকে আল্লাহর নাম বের হয়ে গেছে। ফেরাউন বলে, কার নাম বলছো? বলে, আমি আল্লাহর নাম বলেছি। বলে, আল্লাহ কে? বলে, তোমারে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। ফেরাউন বলে, মিশরের খোদা তো আমি। বলে, সবাই তোমার খোদা মানে, আমি মানি না। কারণ আমারে হায়াত দিছেন যিনি, তিনি আমার রব। যিনি আমার এত সুন্দর কণ্ঠ দান করেছেন তিনি না জানি আরো কত সুন্দর, তিনি আমার মালিক। ফেরাউন বলে, সর্বনাশ, আসিয়া এমনটা করা যাবে না। বলেন, আমি আমার রবের ছাড়িয়ে কোথাও যাব না। আমি আমার রবের মধ্যে এত মজা পেয়েছি, দুনিয়ায় আর কোথাও এর মজা আমি পাবো না। ফেরাউন বলে, একান্ত যদি তুমি আমাকে স্বীকার না করো, কানে কানে আমার রব বলিয়া মানো, চুপে চুপে মানো, তারপরও তুমি প্রকাশ করিও না। ফেরাউন বলে, এই আসিয়া বলে, রে ফেরাউন, তুমি এমন খোদা মিশরের মধ্যে মানুষ অন্যায় করবে গোপনে তুমি দেখবা না, আর আমি এমন রবের বান্দি যে আমি অন্ধকারে কিছু করলেও আমার রব দেখেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। আমার রব তো এমন যে তুমি বান্দা আমার রবের দেখে দেখে ইবাদত করো, যদি না দেখো অন্তত এতটুকু চিন্তা করো রব আমাকে দেখতেছেন। হযরত আলী রাসূলের সাহাবী, চাচাতো ভাই আবার জামাতা, 7 বছর বয়সে রাসূলের হাতে হাত লাগায় দিয়েছেন, কেউ বলেন 11 বছর। ওই আলী আল্লাহর এত দামি, আল্লাহর কাছে হয়ে গেলেন রহমতের নবীর ছোঁয়া পাইয়া। কেউ বলে, আলী তুমি যে আল্লাহর ইবাদত করো সে আল্লাহরে দেখছনি? আলী বলেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে দেখি না। আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করি। বলে, তো আল্লাহ কেমন? বলে, এটা অনুভব করা যায়, ভাষা দিয়া বোঝানো যায় না। আসিয়া কোনোভাবেই থামে না, ফেরাউন অপকৌশল আর পারে না। এইবার ফেরাউন সিদ্ধান্ত নিল আসিয়াকে শুলিবিদ্ধ করে মেরে ফেলবে। ঘোষণা হয়ে গেল, বিশাল বড় মাঠের মধ্যে আসিয়ার শুলিবিদ্ধ মঞ্চ সাজানো হলো। আসিয়াকে যখন হাতে পায়ে রশি লাগাইয়া মঞ্চে নেওয়া হয়, আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে। হঠাৎ করে তাকায় দেখেন মুসা নবী কিনারা দিয়া হাঁটিয়া যায়। আসিয়া ডাক দিয়া কয়, জামানার নবী মুসা, আপনি জানেননি আমি আসিয়ার কি হালাত? কয়, জানি, শুনছি। বলে, আমার তো এখন শুলিবিদ্ধ করা হবে। কয়, তাও শুনছি। বলে, আমি বিদায় নেই, আপনি আমার জন্য দোয়া করিয়েন, তবে একটু বলেন আমার রব আমার উপরে কেমন রাজি আছে। মুসা নবী বলেন, আসিয়া, আল্লাহ তোমার উপরে এখন অনেক রাজি ও খুশি। এই কথা বলা মাত্র মুসা নবীর থেকে বিদায় নিয়া ফাঁসির মঞ্চে যায়, আর আসমানের দিকে তাকাইয়া ডাক দিছে, কালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, তুমি জানো এই ফেরাউন আমারে খানা দেয় নাই, ঘুমানোর জায়গা দেয় নাই। আজ এত বড় রাজার ঘরে থাকিয়াও আমি আছে ঘুমানোর জায়গা পাই নাই। এত বড় রাজার ঘরে থাকিয়া আমি টাইম মতো খানাও পাই নাই। এত কষ্ট স্বীকার করেছি মালিক তোমার জন্য। দুনিয়াতে আমার এত কিছু থাকার পরেও কিছুই নাই। বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, জান্নাতে তোমার পাশে একটা ঘর আমারে বানাইয়া দিও। জান্নাতে একটা ঘর আমার জন্য বানায়া দাও, তোমার পাশে জান্নাতের ঘর আমার বানায় দিও। কোরআনের আয়াত। আসিয়া কান্নাকাটি করিয়া হাসির মঞ্চে যায় হাসতেছে। ফেরাউন বলে, এত বিপদের সময় হাসো কেন?
আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমি যা দেখি তুই তা দেখো না। আমি আসমানে দিয়ে তাকাইয়ে দেখতেছি লক্ষ লক্ষ ফেরেশতারা রেডি হয়ে আছে আমাকে স্বাগত দেওয়ার জন্য। আর আমি মালিকের কাছে একটা জান্নাতের বাড়ি চাইছি। আল্লাহ যে আমার একটা ঘর বানাইছেন ওই ছবিটাও আমি দেখতেছি। ও পর্দার আড়ালের মা বোনেরা, এত বড় বেঈমানের ঘরে থাকিয়া ফেরাউনের ঘরে আসিয়া যদি আমার মালিকের আশিকা হয়, আমার মালিকের এত অন্তরে জায়গা দেয়, রহমতের নবীর জান্নাতের সুসংবাদ। ও মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী তো আপনি নামাজ পড়লে বাধা দেয় না, রোজা রাখলে বাধা দেয় না। বড় অনেক স্বামী আছে নিজে নামাজ না পড়লেও বিবির নামাজের প্রশংসা করে, নিজে রোজা না রাখলেও স্ত্রী রোজা রাখে প্রশংসা করে। এখনো সময় আছে, তওবা করে নেন, আল্লাহর কাছে অন্তর ঘুরায় বলেন মনে মনে, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই। মানুষ আমারে কত সম্মানের চেয়ার দেয়, কত আদর করে, কিন্তু আল্লাহ আমি তো দেখি আমি বড় জাহান্নামের আসামি। ওই অন্ধকার কবরে আমার কেউ নাই। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, কালকে মরণের খবর হলে সাদা কাফনের প্যাকেট হয়ে যাওয়া, গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। ওই অন্ধকার কবরে কেউ নাই, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে অন্যায় কম করি নাই, আজকে থেকে তওবা করলাম, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, নবীজির আদর্শ মানিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া জীবনটা সুন্দরভাবে কাটাবো। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين